আসসালামু আলাইকুম, আমি শান্তি জান্নাত। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, একজন থেরাপিস্ট, একজন বিউটি এক্সপার্ট। আজকের বিষয় হলো হাই প্রেশার। আমরা যারা হাই প্রেশারের রোগী আছি তাদের জন্য এই নিউজটা। সেটা হচ্ছে যে আমরা যারা অ্যালোপ্যাথিক ওষুধ খাই, হাই প্রেশার আসলে কখনো ভালো হয় না। আর সারা জীবন খেলেও হাই প্রেশার ভালো হয় না, নিয়ন্ত্রণে থাকে। যেদিন খাবেন সেদিনই কাজ করবে, যেদিন না খাবেন ওই দিন আর কাজ করবে না। হাই প্রেশার হলো সকল রোগের মা। হাই প্রেশারটা আসলে কি? হাই প্রেশার হলো রক্তটা ঘন হয়ে যায়, রক্তনালীতে চর্বি জমে যায়, রক্তনালী শক্ত হয়ে যায়, আরও অন্যান্য অনেক কিছু আছে। তো এইটা আসলে অ্যালোপ্যাথিক যে ঔষধ আছে সেটা দিয়ে কোনো সময় আপনার এই হাই প্রেশার ভালো হওয়া কোনোভাবেই সম্ভব না। আর আমাদের এই হাই প্রেশারের ঔষধ আপনার 1 থেকে 2 মাস সর্বোচ্চ সেবন করলে আপনার ন্যাচারালি আপনার হাই প্রেশারটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে কীভাবে? রক্তটাকে পাতলা করে ফেলে। রক্তটা পাতলা হলেই আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আর রক্ত যখন ঘন থাকে, ব্লাড সার্কুলেশন কম থাকে। কম থাকার কারণে হার্ট যখন রক্ত পাম্প করে তখন সমস্ত শরীরে রক্ত পৌঁছাতে পারে না, রক্ত যখন ঘন থাকে। আর যখন রক্ত পাতলা থাকে, হার্ট যখন রক্ত পাম্প করে তখন সমস্ত শরীরে রক্ত গিয়ে পৌঁছায়। তো পৌঁছালে তখন কি হয়? যেখানে ব্লাড সার্কুলেশন থাকে সেখানে কোনো রোগ শোক থাকে না। আর যেখানে ব্লাড সার্কুলেশন না থাকবে সেখানে রোগের বাসা বাঁধতে থাকবে। যেমন হাত পা জ্বালাপোড়া করে, মাথার তালু জ্বালাপোড়া করে। তো এমনভাবে অনেক কিছুরই সমস্যা শুরু হয়ে যায় যাদের হাই প্রেশার থাকে। আচ্ছা, হাই প্রেশারের ওষুধ যারা সেবন করতেছেন তারা অনেক সময় মনে করতে পারেন যে আমি তো ভালো আছি খেয়ে, কিন্তু আপনি সাময়িকভাবে ভালো থাকলে আপনি কিন্তু স্থায়ী কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। যেমন স্থায়ী কোনো চিকিৎসা না এটা। আর আমাদের এই ওষুধ স্থায়ী চিকিৎসা, যেটা সেবন করলে আপনি পার্মানেন্টলি আপনার প্রেশার ভালো হয়ে যাবে। তো এটাকে বলবো যে যারা প্রেশার ওষুধ খাচ্ছেন, কোনো সাইড এফেক্ট ছাড়া যদি আপনি প্রেশার ওষুধ খেয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে সমস্যা কী? আর ওই প্রেশার ওষুধও অনেক বেশি সাইড এফেক্ট আছে, যেটা আপনি জানলে একটা ট্যাবলেট আর খাবেন না। তো আমি এত কিছু বলছি না, শুধু বলছি যে ওই প্রেশারের ওষুধটা আপনার কিডনিকে সবার আগে নষ্ট করে, কিডনিতে যে হরমোন আছে সেটাকে নষ্ট করে, আপনার প্রজননতন্ত্র নষ্ট করে, আপনার ব্রেনকে নষ্ট করে। মানে ওইটার সাইড এফেক্ট যদি আপনি জানেন সেটার একটা ট্যাবলেট আপনি খাবেন না। তো যাই হোক, এত কিছু সংক্ষিপ্ত ভিডিও বানাচ্ছি, এত কিছু বলতেছি না যে আমাদের এই প্রেশারের ওষুধ শুধু একটা না। আপনি বলতে পারেন হ্যাঁ আমাকে একটা করে। প্রেশার হলে মানুষের কী হয়? প্রেশার হলে কোলেস্ট্রল বাড়ে, রক্ত সঞ্চালন কম থাকে, লিভারের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে। আমরা সব কিছুর সমন্বয়ে একটা রোগীকে ট্রিটমেন্ট করি। আপনাকে যে শুধু একটা ওষুধ দিব সেটাতে আপনি ভালো হয়ে যাবেন তা না। যেমন এটার সাথে রসুনের ওষুধ থাকে, রসুনের ওষুধটা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করবে। তো আপনারা যারা হাই প্রেশার রোগী আছেন, যাদের হাই প্রেশার হচ্ছে তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, লিভার, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, অনেক রোগে আপনারা জর্জরিত হয়ে যাচ্ছেন। আসলে আমার অনেক কষ্ট লাগে যে এত সহজ চিকিৎসা থাকতে মানুষ এত জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অল্প বয়সে সবাই মৃত্যুবরণ করতেছে, অল্প বয়সে সবাই স্ট্রোক করতেছে, হার্ট অ্যাটাক করতেছে। আমার আসলে অনেক কষ্ট লাগে যে আমি তো জানি যে এগুলি কত বড় নিয়ামত। তো অনেকে যারা বলেন যে আমার অনেক সাইড এফেক্ট আছে কিনা, তাদের জন্য আসলে এই ভিডিওটা বানাচ্ছি যে সাইড এফেক্ট বলতে আসলে কোনো কিছুই নেই। এগুলি ন্যাচারালি খাবারটাকে আপনাকে প্রসেসিং করে ওষুধে রূপান্তরিত করে দেওয়া হয়েছে যেন আপনি এটা নিয়মিত খেতে পারেন। এই আহ্বান থাকলো যেন আপনারা প্রেশারের ওষুধ, যে কোনো রোগের ওষুধ আপনারা আয়ুর্বেদিক ওষুধ সেবন করুন, অনেক দিন সুস্থ থাকুন, অনেক দিন বেঁচে থাকুন। এই শুভকামনায় আপনাদের জন্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।